যে এই কিছুদিন আগে আমি যখন দেশের বাইরে যাচ্ছিলাম আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কি পরিমাণ ইন্টারোগেশন মানে একদম জিজ্ঞাসাবাদ করে টোরে এক একজনকে পার করা হচ্ছে। সামনে কাজের পরিকল্পনা আছে এবং খুব ভালো একটা কাজ দিয়ে আসলে ব্যাক করার চিন্তা ভাবনা। আসলে এখন ডায়মন্ড নিয়ে যে পরিমাণে একটা কি বলে ধোঁয়াশা আছে চারপাশে যে কোনটা কাজ কোনটা ডায়মন্ড, সো আসলে সেই জায়গাতে আসলে ডায়মন্ড হাউস একটা বিশ্বস্ততার জায়গা। এমন এই যে আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এখানে আসার আগে কিন্তু আমি একটু মানে মেকআপ করতে করতে একটু এরকম করে আসছি, সো ওটাই আসলে ফেসবুকে দেওয়া হয়। সবাইকে দেখে অনেকদিন পরে আমি সবাইকে সামনাসামনি দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। এবং ডায়মন্ড হাউসের এই উদ্বোধনে সমেনদাকে অনেক ধন্যবাদ এখানে আমাকে আসার স্বাগতম। হ্যাঁ, মানে অনেক বিরতির পরে আসলে আমার এরকম কোনো ওপেনিং এ আসা, সো সমেনদাকে অনেক ধন্যবাদ। সমেনদা, মাহিয়া মাহিকে কেন বেছে নিলেন ডায়মন্ড হাউসের এই আউটলেট উদ্বোধনীতে? উনি আমাদের ক্রেতা আগে থেকেই, আমার সাথে মাঝে মধ্যে হাই হ্যালো করে উনি জুয়েলারি কিনেন, একদম নগদ টাকাতে কিনেন আপু। তো সেই সুবাদে ওনাকে দাওয়াত দিলাম, বলে দাদা ঠিক আছে আমি আসবো, চলে আসছে। আপনাদের পেজে কিন্তু নক দিয়েছি যে নথ আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি আমাদের ক্রেতা কিন্তু। আচ্ছা, আর ডায়মন্ড হাউস নিয়ে কি বলবেন, তাদের প্রোডাক্ট গুলো নিয়ে, অর্নামেন্ট গুলো নিয়ে কি বলবেন আপনার এক্সপেরিয়েন্স? আসলে এখন ডায়মন্ড নিয়ে যে পরিমাণে একটা কি বলে ধোঁয়াশা আছে চারপাশে যে কোনটা কাজ কোনটা ডায়মন্ড, সো আসলে সেই জায়গাতে আসলে ডায়মন্ড হাউস একটা বিশ্বস্ততার জায়গা। এবং সেখান থেকে আসলে আমি সবসময় মানুষকে বলি বাংলাদেশ থেকে কোনো ডায়মন্ড কেনা মানে হচ্ছে একটু ভয়ঙ্কর একটু বিষয়, সো আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি ডায়মন্ড হাউসকে যে এখান থেকে কিছু কিনলে আসলে ঠকবে না। যে মাহিয়া মাহিকে দর্শক ভক্তরা অনেক মিস করছে, একটু কম কেন দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে আমার রিলস আপলোড দেওয়া হচ্ছে যেটা খুবই ভাইরাল, ঝড় তুলে ফেলছে সোশ্যাল মিডিয়ায়। তো মাহিয়া মাহি আসলে কোন দিকে প্ল্যান কি? মাহিয়া মাহি প্ল্যান তো আসলে কাজ করা, কিন্তু দেশের অবস্থা মানে ভিত্তি করে এটার উপরেই তো আসলে কাজ হয়। আমাদের তো আসলে পাবলিকের সাথে কাজ, জনগণ কে ভিত্তি করে আসলে কাজ হয়। সো সবাই আসলে এখনো তো পরিস্থিতি এই তো সবে ভালো হলো, ইনশাল্লাহ দ্রুততার ভিত্তিতে আসলে কোনো না কোনো একটা কাজে আপনারা আমাকে দেখতে পাবেন। পরিস্থিতির সাথে আসলে এই জন্য আমাদের একটু দেরি হলো, আর এই যে আজকে ওপেনিং এ আসলাম এই তো শুরু। মাহিকে দেখে আমরা যেটা বুঝছি যে ফিটনেস নিয়ে অনেক কাজ করছেন, এবং আপনার রিসেন্ট যে ডান্স কাভার গুলো সবাই খুব প্রশংসা কুড়াচ্ছে সবারই। তো এটা কি আসলে কামব্যাকের প্ল্যানই, নাকি নিজেকে এই পরিবর্তনটা করার পেছনে আসলে? না, যেমন এই যে আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এখানে আসার আগে কিন্তু আমি একটু মানে মেকআপ করতে করতে একটু এরকম করে আসছি, সো ওটাই আসলে ফেসবুকে দেওয়া হয়। ওই ডান্স করার জন্য যে কোনো ভিডিও করা ওরকম প্ল্যানিং করে আসলে কোনো কাজ না। যেমন দাদার এখানে আসছি, একটু রেডি হয়েছি, একটু মেকআপ করেছি, সো একটু ভিডিও করে রিলস দেই, এই তো। সামনে কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? সামনে কাজের পরিকল্পনা আছে এবং খুব ভালো একটা কাজ দিয়ে আসলে ব্যাক করার চিন্তা ভাবনা। 24-এর আন্দোলনের পরে কেমন বাংলাদেশ উপভোগ করছেন? খুব ভালো। আপনারা তো দেখেছেন যে এই কিছুদিন আগে আমি যখন দেশের বাইরে যাচ্ছিলাম আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কি পরিমাণ ইন্টারোগেশন মানে একদম জিজ্ঞাসাবাদ করে টোরে এক একজনকে পার করা হচ্ছে, যাতে কেউ না এমনিতেই চলে যেতে পারে। সো দেশের অবস্থা খুবই ভালো, আইন শৃঙ্খলা আমি জানি না, মানে আমি যতটুকু দেখেছি এয়ারপোর্টের অবস্থা খুব ভালো, সবকিছু তো ভালোই। আমি সবকিছু পজিটিভলি দেখি। সিনেমায় কামব্যাক করতে ভালো আশা করি, আমরা আশা করি সিনেমায় কামব্যাক করতে। আপনি তো আসলে 7 জনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ আচ্ছা, আমি একটু সিনেমায় কামব্যাক করছেন কবে? এই তো এখনই প্ল্যানিং চলছে, গল্প নিয়ে কথা হচ্ছে, খুব তাড়াতাড়ি সাইন হবে এবং আপনাদেরকে জানানো হবে। আচ্ছা, আমি বলি অন্যভাবে একটু প্রশ্নটা করি যাতে আপুর জায়গাটা ক্লিয়ার করতে পারে সবার জন্য। আমার ড্রেস হচ্ছে আমি কিবরিয়া রাতুল মেকআপ করেছি সানায়া থেকে, একটু জানতে চাই সিগনেচার বাই সামিয়া, এবং এই যে আমার স্টাইলিং করেছে কাদরি, এবং এসেছি ডায়মন্ড হাউসের সমেনদার এখানে। সো এর বাইরে আর কোনো ছোট্ট করে একটু জানতে চাই, আপনার টাক কিন্তু বিপিনুর পেয়েছে, আবার এই যে নিকা বাই ওই টপিকটা আমরা যেহেতু দেশের অন্য প্রশ্ন আমরা যাই, যেহেতু নতুন একটা বাংলাদেশ এসেছে, কেমন প্রত্যাশা করছেন নতুন বাংলাদেশের থেকে? আমরা সবসময় ভালো প্রত্যাশা করি। আপনারা জানেন আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তো ফারিসের জন্য এই বাংলাদেশ যাতে থাকার উপযুক্ত হয় সেটাই একটা আশা থাকবে আমার।